বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সপ্তম শ্রেণীর আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যারা রয়েছে, একটি তোমরা যদি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে চাও, তোমরা যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, অবশ্যই তোমাদের যে বিষয়গুলো জানতে হবে এবং যেগুলো তোমাদের পড়তে হবে, যে সেগুলো হচ্ছে যে তোমাদের কিন্তু রুটিন অনেক স্কুলে তোমাদের দেওয়া হয়েছে যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে তোমাদের, সেগুলো অনেক স্কুলে দেওয়া হয়েছে। এমনকি তোমাদের অনেক স্কুলে তোমাদের এগুলো দেওয়া হয়নি। তো যাদের দেওয়া হয়নি, তোমরা এক্ষুনি অবশ্যই তোমরা এগুলো জেনে নাও। কারণ হচ্ছে তোমাদের সামনে দেখা যাচ্ছে 2 মাস পরেই তোমাদের পরীক্ষা হবে। তোমরা যদি এগুলো জানতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো। এরকম ভিডিওগুলো আমরা দিয়ে দিব যে তোমাদের কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হতে পারে। তো এখন তোমাদেরকে যেটা যেটা বলবো যে তোমাদের একটি চূড়ান্ত সাজেশন বের হয়েছে, তোমরা যদি এটি কিনে নিতে পারো তাহলে এটাই দেখবে যে ওইটার মধ্যে সকল ধরনের সিলেবাস রয়েছে। তাহলে তোমরা খুব দ্রুতই এটি শেষ করতে পারবে। তো এখানে দেখো যে তোমাদের এখানে চূড়ান্ত সাজেশন দিকে তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে একটি বিষয়, যেটা হচ্ছে আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষার মধ্যে পার্থক্য। যে আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা মূলত কি, এ দুটোর মধ্যে পার্থক্যটা কি, এটা সম্পর্কে আজকে আমরা জানবো। যে অঞ্চল ভেদে আঞ্চলিক ভাষার রূপ ভিন্ন হয়, কিন্তু প্রমিত বা চলিত ভাষার রূপ সর্বত্র একই। অফিস আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারের অনুপযোগী, কিন্তু প্রমিত বা চলিত ভাষা ব্যবহার উপযোগী। তারপর হচ্ছে বক্তৃতায় আঞ্চলিক ভাষা ব্যবহার করা যায় না, কিন্তু প্রমিত বা চলিত ভাষা ব্যবহার করতে হয়। তারপর এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষের বোধগম্য নাও হতে পারে, কারণ হচ্ছে এক অঞ্চলের ভাষার সাথে অন্য অঞ্চলের ভাষা নাও মিলতে পারে। তো প্রমিত বা চলিত ভাষা সর্বজন বিদিত। আঞ্চলিক ভাষার কোনো লিখিত রূপ নেই, কিন্তু প্রমিত বা চলিত ভাষার লিখিত রূপ আছে। মানে হচ্ছে আঞ্চলিক ভাষার লিখিত রূপ নেই, কিন্তু প্রমিত বা চলিত ভাষার লিখিত রূপ রয়েছে। তো এখানে দেখো যে তোমাদের একটু অনুচ্ছেদ অনুসারে এখানে কিছু আঞ্চলিক শব্দ এবং প্রমিত শব্দ দেওয়া হয়েছে। যেমন কয়বার বলতে, যামু যাব, হইগে হোগগে, দেও দাও, ঘা গিয়ে, আষ্ট আট। এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে আঞ্চলিক, এবং শুদ্ধ বানান কোনটা হবে সেটা হচ্ছে প্রমিত রূপ। তো এখানে এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে যে মূল শব্দগুলোর প্রমিত শব্দ দেওয়া আছে, যেমন পুত ছেলে, মাইয়া মেয়ে, দেশ দেশ, লেহা লেখা, জুইরা জুড়ে। তো এই যে শব্দগুলো কিন্তু আমরা প্রায় আঞ্চলিক ভাষার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো তোমরা এগুলো প্রমিত ভাষার শব্দগুলো একটু দেখে নিবে। তোমাদের এখানে আঞ্চলিক এবং প্রমিত ভাষা পার্থক্যটা কি সেটা কিন্তু আসলে বুঝতে পেরেছো, আমি বোঝানোর তোমাদের চেষ্টা করেছি। তো দেখো এখানে তোমাদের এরকম কবিতা রূপেও থাকতে পারে, যে রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর এরকম তোমাদের থাকতে পারে। তো এখানে কবিতা যেমন এখানে রয়েছে, আমার বাড়ি যাইও তুম বোমর, বসতে দেব ফিরে, জলপান যে করতে দেব শালিদানের চিড়ে, শালিদানের চিড়ে দেব বিন্নি দানের কই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দুই, আম কাঁঠালের বনের দ্বারে শুয়েও আঁচল পাতি, গাছের শাখা তুলিয়ে বাতাস করবো সারা রাতি, গাই দোহনের শব্দ শুনে জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা। তো এই যে কবিতা থেকে দেখো যে এখানে প্রশ্ন দেওয়া আছে যে প্রদত্ত কবিতাটি ভাষা রীতি চিহ্নিত করো, কবিতায় ব্যবহৃত আঞ্চলিক শব্দগুলো প্রমিত শব্দে রূপান্তর করো। তো এই যে দেখো প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া আছে, যেমন প্রদত্ত কবিতাটিতে কবি সাধারণত চলিতের সাথে আঞ্চলিকের মিশ্রণে তৈরি ভাষা রীতি ব্যবহার করেছেন। কবিতায় ব্যবহৃত আঞ্চলিক শব্দগুলো প্রমিত শব্দে রূপান্তর করা হলো, যেমন এখানে যাইও তার মানে যেইও, বোমর ভ্রমর, পাতি পেতে, করব করবে, গাই গাবি, লয়ে নিয়ে। তো এই যে শব্দগুলো এগুলোর কিন্তু দেখো যে আঞ্চলিক শব্দগুলো প্রমিত শব্দ, যে কবিতার মধ্যে যেটি দেওয়া আছে এখান থেকে কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে যে কোনটা প্রমিত শব্দ কোনটা আঞ্চলিক শব্দ। ওই আঞ্চলিক শব্দের প্রমিত শব্দটা যদি তোমরা খুঁজে বের করতে পারো, তবে এটার আনসারটা সহজে পেয়ে যাবে। তো এখানে দেখো যে এখানে খ নম্বর যে প্রশ্নটি রয়েছিল, যেটি তোমরা এখানে একটু পড়ে নাও। তারপর দেখো যে আরেকটু সাজেশন দেওয়ার চেষ্টা করি তোমাদের। এখানে তোমাদের গল্প রূপে থাকতে পারে, তারপর একটি সংলাপ লিখতে বলা হতে পারে যে কোনো বিষয় সম্পর্কে। তো এখানে গল্পটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। যে এখানে দেখো যে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এখানে নিচে কিছু কাজও আছে। তো আশা করি এখান থেকে তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এরকম নতুন নতুন ভিডিওগুলো ফ্রিতে প্রোভাইড করার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। পরবর্তী তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের যে চূড়ান্ত সাজেশনগুলো রয়েছে, যে অধ্যায়ভিত্তিক যে কাজগুলো রয়েছে, কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়লে বা সেই পরীক্ষার জন্য উপযোগী হবে, সেগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, যেন তোমরা সহজে এটি পেয়ে যেতে পারো। চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করো, তাহলে এগুলো কিন্তু তোমরা পাবে না। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এতটুকুই।